রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো এসেছিলাম আমি লোকের বাড়িতে, তো বলা তো কিছু যাবে না, তাই চলে এলাম বান দিকে। তারপরে এই যে ছোট বাচ্চাটা আমাদের বদমাশি করতে লেগে গেছে, আর এইদিকে দাদা জল খাচ্ছে। এই তো চলে এলাম নদীর দিকে। তো এই মন্দিরটা আমরা ঘুরবো একটু পরে। এই দেখো দারুণ, কি দারুণ জলটা বইছে। এই নদীটার নাম হচ্ছে দেউলঘাটা। কে কে জানো কমেন্টে জানাও। সত্যি খুব সুন্দর একটা জায়গা। আর এই দেখো দাদা এখানে বসে আছে। এইবারে আমরা একটু ঘুরতে গেলাম, তারপরে চান করে নিলাম। চান তো হয়ে গেছে আমার, ওরা এখন চান করছে দাদারা। তো এইবারে যাবো মন্দিরকে একটু পুজো করতে। এসে দেখছি একটা বর গাড়ি আবার এখানে রয়েছে। যাই হোক, নতুন বউ মনে হয় গেছে প্রণাম টনাম করতে। তো আমরা যাই ভিতর দিকে, দেখি আমরাও পুজো টুজো একটু করাবো, সেই লাগে গেলাম। তো যেতে যেতে দেখছি বউটা কিন্তু আসছে, ঠিক আছে। বাবারে, যাই হোক বউয়েরই দর্শন হয়ে গেল। ওরাও ভগবানের আশীর্বাদ নিতে এসেছিলো তাদের জীবন প্রথম চলার পথে। দাঁড়া আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই দেখো, এইটা হচ্ছে প্রথমে আছে গণেশ মন্দির, ভগবান শ্রী গণপতি দেব। এই দেখো এখানে গণপতি, জয় জয় গণপতি বাবা কি জয়। এখানে প্রণাম টানাম করে নিলাম। তারপরে চলে গেলাম এইদিকে, একটা শিব মন্দির আছে। শিব মন্দিরে এবার গিয়ে পুজো করব। তার আগে এখানে কিন্তু আরও অনেক মন্দির আছে, প্রচুর ছোট ছোট মন্দির। যাই হোক একে একে দর্শন করাচ্ছি, তোমাকে অপেক্ষা করো। তারপরে চলে এলাম বাবার কাছ, বাবাকে পুজো দিয়ে বেরিয়ে গেলাম। এবারে ওই যে ওই কোণাতে একটা মা কালীর মূর্তি রয়েছে, অতটা ভিতরে যাওয়া তো যাবে না, ওই বাইরে থেকে একটু লক্ষ্য করছি। আর এই ছোটো বাচ্চাগুলো ঢুকে গেল প্রণাম করতে। তারপরে চলে এসেছি প্রণাম টনাম করতে, প্রণাম করে নিলাম এখানে ঠাকুরকে। শোনা যায় এগুলো বহু পুরনো যুগের, অর্থাৎ বহু ঐতিহাসিক মূর্তি এখানে রয়েছে। বহুজন এসেছে এখানে দর্শন করার জন্য ভগবানকে। তোমরা যদি কেউ এখানে আসতে চাও, অবশ্যই একটা দর্শনীয় স্থান, তোমরা অবশ্যই আসতে পারো। এই দেখো খুব সুন্দর, অনেক অনেক প্রাচীন, দেখেই মনে হয় অনেক প্রাচীন। যাই হোক মন্দিরটা নতুন সংস্কার চলছে, অবশ্যই আবার চালু হবে এই মন্দিরটা। তো দাদাদের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরগুলো নাকি পাল যুগে তৈরি। পাল যুগের রাজা মহারাজরা এই সুন্দর সুন্দর কারুকার্যগুলির একটি মন্দির বানিয়েছে। তোমাদেরকে সেটা দেখাচ্ছি, এই দেখো। শুধু একটা নয়, অনেকগুলোই রয়েছে এখানে মন্দির, 3টে 4টে এরকম অনেক বড় বড় উঁচু উঁচু মন্দির আছে। এবং ওই যে দেখালাম ছোট ছোট আগে, এই ছোট ছোট তো প্রায় 15-20টা মতন মন্দির আছে, অনেকটা এলাকা জুড়েই অবস্থিত। দেখো কারুকার্যগুলো একবার দেখো বন্ধুরা। সত্যি আগেকারের মানুষ কীভাবে যে বিনা সিমেন্ট, বালি,
শুধুমাত্র পাথর দিয়েই কি সুন্দর কারুকার্য করেছে। সত্যি তাদের ভাস্কর্য আজও আমাদেরকে নতুন চেতনা এবং নতুন আবিষ্কারের সূচনা দিয়ে থাকে। দেখো কি সুন্দর ডিজাইন, দারুণ, এক কথায় বলতে গেলে খুব সুন্দর। তো অবশ্যই মন্দিরটা খুব শীঘ্রই খোলা হবে জনসাধারণের জন্য। তো সবাই আসবে। এটা অবস্থিত পুরুলিয়াতে, পুরুলিয়া জয়পুর থানাতে, দেউলঘাটা মন্দির। ওকে, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার, জয় রাধে।